পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আজকে আমাদের বিদ্যালয়ে কিশলয় উৎসব শুভ সূচনা হচ্ছে। এই কিশলয় উৎসবের মাধ্যমে আমরা এখানে যে সকল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের আমরা জন্মদিন পালন করব এবং শুধু জন্মদিন পালন করব বলতে কিভাবে করব তাদের দেখুন এখানে আমাদের ক্যালেন্ডার সিস্টেম করেছি যে ওখানে প্রত্যেক মাসে যাদের জন্মদিন তাদের জন্ম তারিখ এবং নাম লেখা আছে। তাদের কেক কাটা হবে, আমরা যেমন ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি, আমাদের আমাদের তরফ থেকে একটা ছোট্ট তাদের জন্য উপহার। এছাড়াও তাদের দেয়া হবে গাছ, সেই গাছগুলো বিদ্যালয়ে তারা পরিচর্যা করবে সারা বছর। তার উপর তাদের যারা সব থেকে বেশি ভালো পরিচর্যা করতে পারবে তাদের আমরা পুরস্কার দেব। পুরস্কার দেওয়ার উদ্দেশ্য এটাই যে ওদের একটা উৎসাহ প্রদান করা। আচ্ছা, এরকম একটা ইউনিক চিন্তাধারা কেন, হঠাৎ করে কি জন্য? এইটা বলতে পারেন শিক্ষকতাটা আমার কাছে পেশা না, এটা আমার কাছে সাধনা। হয়তো সকল টিচারদেরই একই মত হবে। তো এইখানে বাচ্চাগুলো আমায় ভালো মা বলে। তো প্রথম পরিকল্পনাটা আমার মাথায় এসেছিল, এখানে দুটি বাচ্চার মা, তারা কোনো বন্ধুর থেকে শুনেছিল জন্মদিন হয়, তারা তখন বলেছিল ভালো মা আমাদের তো કોઈ জন্মদিন হয় না। তখন আমার কোথাও একটা মনে হয়েছিল তারা তো আমায় ভালো মায়ের জায়গাটা দিয়েছে, তাহলে আমারও এটা হয়তো কোথাও একটা এইটুকুনি ভালো লাগানোটা আমি ওদের এইটুকুনি আমাদের সাধ্যের মধ্যে আছে ওদের জন্মদিনটা পালন করে ওদেরও মানে আমার বাড়িতে যেমন সন্তানের আমি জন্মদিন করি, এখানেও ওরাও আমার সন্তান, তাদের সেই অনুভূতিটা আমি ওদের ফিল করাতে পারবো না। ওদেরও জন্মদিন পালন করার জন্য ওদের বিদ্যালয়ে মায়েরা আছে, ওদেরও জন্মদিন হয় এবং সেটা ওরাও উপলব্ধি করবে জন্মদিনের আনন্দটা। বেশ, আপনি এই স্কুলে 9 এপ্রিল 2025 জয়েন করেছেন? একদম একদম স্যার। ধরে নিলাম এখনো 1 বছর হয়নি। না, 10 মাস জয়েন করেছিলেন। তখন এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল এবং বর্তমানে কত? 2025-এর 9 এপ্রিল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 জন, আর আজকের ডেটে 29শে জানুয়ারি 2026 আজকের ডেটে স্টুডেন্ট সংখ্যা 115 জন। আচ্ছা, এই যে ক্রমমান একটা বৃদ্ধি হওয়া বা এর আগে কম হয়েছে, এর আগে কম হয়েছিল তার কারণ স্যার আমি বলতে পারবো না, কারণ আমি তো 9 এপ্রিল 2025-এ 9 এপ্রিল জয়েন করেছি। তো আমার সময় থেকে স্টুডেন্ট বেড়ে 115 জন হয়েছে, এটা হয়তো আমার একটা বড় প্রাপ্তি বা আমাদের সবার এখানে সবাই সবার মতন করে এগিয়ে এসেছি। মানে এখানে আর একজনের নাম বলছি, তিনি আমাদের কুক কাম হেল্পার, উনি বাচ্চার বাড়িতে গিয়ে তার মাথা চুল কাটিয়ে তাকে স্কুলে এনেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেইটাও তিনি করেছেন। এখানে প্রত্যেকে দায়িত্ব নিয়েছি। ওনাদের মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা প্রথমে যখন 10 জন স্টুডেন্ট ছিল আমরা এখানে বোঝাতে যেতাম, বাড়ি বাড়ি যেতাম বা এখানে যারা একটু পিছিয়ে পড়া শ্রেণী তাদের গিয়ে বোঝাতাম। তো সেখানে একটা বাচ্চা যখন ভর্তি হলো, এখানে বাকি বাচ্চাদের সাথে এই স্কুলের বাচ্চাগুলোও থাকতো, তারা ভালো মা বলতো, সে তখন বায়না করতো যে ভালো মা এটা কিনে দাও ওটা কিনে দাও বলে হাত ধরে দোকানে নিয়ে যেত, তাকে আমার সাধ্য মতন কিনে দিতাম। তখন তাকে দোকানদারি বলেছিল রোজ ভালো মায়ের থেকে বায়না করিস, তখন সে বলছিল বেশ করি আমার ভালো মা আমি বায়না করি। এই যে একটা মানে বন্ডিং, এই বন্ডিংটা আমার অনেক কিছু শিখিয়েছে বা অনেক কিছু দিয়েছে। আমার নাম অর্পিতা ঘোষ, আমি ব্যাকরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। আচ্ছা, একটা ছোট্ট শেষ করি, সেটা হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানের পরে আর কি? আমাদের আজকে ম্যাজিক শো হচ্ছে বাচ্চাগুলোর জন্য। এরপরে আমাদের একটা আমরা লাইব্রেরি ওপেনিং করব, সহজ পাঠ লাইব্রেরিটার নাম দিয়েছি। আর সরস্বতী পুজোর আজকে প্রীতি ভোজ আছে। প্রথমে বলতে আপনি কতদিন ধরে এই বিদ্যালয়ে আছেন? আমি 2025-এর 19শে জুলাই বিদ্যালয়ে জয়েন করেছি। স্টুডেন্টদের সঙ্গে কাজ করে কিরকম অভিজ্ঞতা? স্টুডেন্টদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে। এরা তো মানে প্রত্যেকে ভীষণ ভালো স্টুডেন্ট। আমরা প্রত্যেককে চেষ্টা করি মাতৃস্নেহে ভালোবেসে তাদেরকে পড়াতে শেখাতে সবকিছু করতে, আর স্টুডেন্টরাও ভীষণই ভালো। বর্তমানে আমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষক এবং শিক্ষিকা মিলে 4 জন আছে। আজকে আমাদের বাচ্চাদের জন্য একটা ম্যাজিক শো এর ব্যবস্থা করা হয়েছে এবং সরস্বতী পুজো উপলক্ষে প্রীতি ভোজনের আয়োজন করা হয়েছে এবং বাচ্চাদের যে জন্মদিন উপলক্ষে কিশলয়ে আমাদের উৎসবটা হয়েছে, মানে তাদের জন্মদিন পালন করা হবে এবং আমাদের বাচ্চাদের ছোটদের লাইব্রেরি করা হয়েছে যার নাম দেওয়া হচ্ছে সহজ পাঠ, সেটাও উদ্বোধন আজকে করা হবে।
নমস্কার, আমি পায়েল চক্রবর্তী। আমি ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের একজন সহশিক্ষিকা। আপনি 2015 থেকে স্কুলে আছেন, হ্যাঁ, এতদিন ধরে স্কুলে থাকার অভিজ্ঞতা বলতে আমার ফার্স্ট জয়েনিং এই স্কুলে। আর আমি এটাই চাইবো যে আমি যতদিন চাকরি করব এই স্কুল থেকেই যাতে রিটায়ারমেন্টটা নিতে পারি। তবে মাঝখানে এমন পরিস্থিতি হয়েছিল যে মনে হয়েছিল স্কুলটা হয়তো বন্ধই হয়ে যাবে, মানে কোনো রকম আশা নিয়েছিলাম যে যদি কোনোভাবে মিরাকেল হয়। তো সেই সময়তেই 2025-এ দিদি এসছে, অর্পিতা দি, এবং এসে আমাদের স্কুলের একদম পুরো হাল মানে পুরো নকশাটাই বদলে গেছে। যেখান থেকে উঠে যাচ্ছিল সেখান থেকে এখন মনে হচ্ছে যে না, আমার স্বপ্নটাই পূরণ হবে, যে রিটায়ারমেন্টটা এই স্কুল থেকেই নিতে পারবো। 2015 থেকে 2025 বিগত 10 বছর কি কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে যেটা মেইন সমস্যা হচ্ছে স্টুডেন্ট কমে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের তো আলাদা করে স্পোকেন ইংলিশের ক্লাস আমরা করাই। এছাড়াও আমাদের নিজেরাও প্রত্যেক দিনের ক্লাসে ইংলিশকে তো আমরা রাখি। আপনার নাম? নন্দিতা দাশগুপ্ত, ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের সহশিক্ষিকা। এই লাইব্রেরির জন্য আমি এটা আলমারি গিফট করতে চাই সবাইকে নিয়ে। আপনার নাম? তাপস হাজরা, আপনার? বালিকা বিদ্যাভবন। আচ্ছা, মানে এটা ভালোবাসার খাতির? হ্যাঁ, ভালোবাসা চাই। ম্যাডামের সঙ্গে সবসময় আমরা থাকি। হ্যাঁ। আর ম্যাডাম ওই স্কুল থেকে আসার পর থেকে আমরা বলেছি ম্যাডাম আমরা আসি, পাচ্ছে যেটা দরকার হবে আমরা সবসময় ছুটে আসি।